লর্ড মাউন্টব্যাটেনের 3 জুন প্ল্যান, অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন 3রা জুন নিয়ে একটা পরিকল্পনা করেছিল। এই 3রা জুনের পরিকল্পনাটাকে লর্ড মাউন্টব্যাটেনস 3 জুন প্ল্যান বলা হয়। কারণ 1947 সালের মাঝামাঝি সবাই ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল ভারতকে আর দীর্ঘদিন শাসন করা সম্ভব নয়। একদিকে স্বাধীনতার দাবিতে তীব্র আন্দোলন, অন্যদিকে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সংঘর্ষ, যেটা তাদেরই লাগানো ডিভাইড অ্যান্ড রুলস পলিসি, যেটা মরলে মান্টো বিল তৈরি করে দিয়ে গেছিলো, এবং সেটার সুযোগ পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ এবং দেশীয় অনেক রাজনীতিবিদরাই নিয়েছিল এবং দুটো জাতিকে লেলিয়ে দিয়েছিল নিজেদের মধ্যে লড়াই করার জন্য। তো সেই সাম্প্রদায়িক সংঘর্ষ এবং রাজনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে ক্রমশ জটিল করে তুলেছিল। এই অবস্থায় ভারতের শেষ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন লন্ডনের সঙ্গে আলোচনা করে এমন একটি পরিকল্পনা তৈরি করেন যা ইতিহাসে 3রা জুন পরিকল্পনা বা 3 জুন প্ল্যান নামেই পরিচিত। 1947 সালের 3রা জুন অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে এই পরিকল্পনা একযোগে ব্রিটিশ গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশ সরকার, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের নেতারা দেশবাসীর সামনে ঘোষণা করে। সেই ঘোষণায় কার্যত ভারত বিভাগের আনুষ্ঠানিক সূচনা করে। এই ঘোষণাটা ছিল ভারতবাসী অর্থাৎ অখণ্ড ভারতবাসীর কাছে একটা আকস্মিক ঘোষণা, যে ঘোষণা ভেঙে দিয়েছিল অনেক ঘর, যে ঘোষণা বরবাদ করে দিয়েছিল অনেক পরিবার, যে ঘোষণা বাধ্য করেছিল বিভিন্ন মানুষকে তাদের সাধের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে। এই পরিকল্পনার মূল সিদ্ধান্ত ছিল ভারতকে একটি রাষ্ট্র হিসেবে ধরে রাখার চেষ্টা আর করা হবে না, অর্থাৎ ভারতকে একটি অখণ্ড রাষ্ট্র হিসেবে ধরে রাখার চেষ্টা আর করা হবে না। মুসলিম লীগ দীর্ঘদিন ধরে পৃথক পাকিস্তানের দাবি জানিয়ে আসছিল, আর কংগ্রেসও শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও দাঙ্গা হাঙ্গামা দেখে, মানুষের রক্তপাত দেখে শেষ পর্যন্ত দেশভাগ মেনে নিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাব এবং বাংলার আইনসভা পৃথকভাবে ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে তারা বিভক্ত হবে কি না। একই সঙ্গে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ NWFP এবং আসামের সিলেট জেলায় গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত বর্তমানে সিলেট কিন্তু বাংলাদেশে রয়েছে আর আসাম কিন্তু ভারতবর্ষে রয়েছে। তো যাই হোক, আসামের সিলেট জেলার গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয় যাতে জনগণ নিজেরাই ঠিক করতে পারে তারা ভারতে যাবে না পাকিস্তানের অংশ হবে। 3রা জুন পরিকল্পনায় আরও বলা হয় ব্রিটিশ সরকার 1948 সালের জুনের আগেই ভারত ছেড়ে চলে যাবে, কিন্তু বাস্তবে সেই সময়সীমা আরও এগিয়ে এনে মাত্র 72 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রশাসন, সীমান্ত নির্ধারণ, সেনাবাহিনী, সম্পদ এবং সরকারি দপ্তর ভাগ করার মতো বিশাল কাজ অত্যন্ত অল্প সময়ে সম্পন্ন করতে হয়। ইতিহাসবিদদের অনেকের মতে এই তাড়াহুড়োই দেশভাগ পরবর্তী অরাজকতা, উদ্বাস্তু সংকট এবং সাম্প্রদায়িক সহিংসতার অন্যতম কারণ হয়ে ওঠে। আরও দেখুন, যেখানে ব্রিটিশ পার্লামেন্টে যখন এই 3 জুন প্ল্যান ডিক্লেয়ার হচ্ছে বা পরবর্তীকালে যখন গোটা দেশের সামনে কংগ্রেস, মুসলিম লীগ এবং লর্ড মাউন্টব্যাটেন একটি রেডিও বার্তায় যখন দেশের মানুষকে পুরো বিষয়টা জানায়, তখনও কিন্তু দেশের মানুষকে সময় দেওয়া হয় 1948 সালের জুনের মধ্যে, মানে পাক্কা 1 বছর। সেই সময়কালটাকে কাট অফ করে পরবর্তীকালে লর্ড মাউন্টব্যাটেনের অতি সক্রিয়তায় 15ই আগস্ট 1947 করা হয়, কারণ নেতাজি সুভাষ বোসকে একটা মেসেজ দেওয়ার জন্য। কারণ এই 15ই আগস্ট 2 বছর আগে অর্থাৎ 1945 সালের এই 15ই আগস্টই জাপান কিন্তু আত্মসমর্পণ করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের জয় হয়েছিল বা মিত্র বাহিনীর জয় হয়েছিল। সেই দিনটা যাতে ইতিহাসে আমরা ভুলে গেছি। ভাবুন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবে জাপান আত্মসমর্পণ করেছিল আপনি জানেন না, কিন্তু আপনার দেশ কবে স্বাধীন হয়েছিল এই ঘাঁটা নেতাজির মনে চিরকালীন দিয়ে রাখার জন্যই লর্ড মাউন্টব্যাটেন এবং ব্রিটিশ গভর্নমেন্ট তাড়াতাড়ি করে ভারতের স্বাধীনতা 15ই আগস্ট 1947 করলো, যাতে ওই ডেটটা স্মরণীয় হয়ে থাকে। কারণ ওই ডেটেই 2 বছর আগে 1945 সালে জাপান আত্মসমর্পণ করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এবং মিত্র বাহিনী অর্থাৎ আমেরিকা, ব্রিটেনের যে যৌথ বাহিনী, সেই বাহিনী জিতে গেছিল এবং সেটাকে স্মরণীয় রাখা হলো চিরকালীনভাবে ইতিহাসে।
এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে ৭২ দিনের মধ্যেই যে ক্ষমতা হস্তান্তর, এই ক্ষমতা হস্তান্তরে অখণ্ড ভারতবর্ষের যে সেনাবাহিনী, যে অফিসিয়াল সেক্টরগুলো ছিল, যে সমস্ত কিছু কিন্তু দুটো দেশের মধ্যে ভাগ করতে গিয়ে একেবারে কী বলবো, ছেঁড়াবেড়া অবস্থা হয়ে গেছিলো। এবং এই সুযোগে আরও কিন্তু দাঙ্গা হাঙ্গামা লেগে গেল এবং আরও অনেক অরাজকতা, ডাকাতি, লুটপাট, ধর্ষণ, খুন, রক্তপাত কি না হয়েছে সেই সময়। আমাদের সৌভাগ্য যে আমরা সেই সময় জন্মাইনি। ইয়েস, আজকের দিন এটা বলতে হয়, আমাদের সৌভাগ্য যে সেই সময়ের ওয়েব সিরিজ বা সিনেমা যারা আজকে দিনে বানায়, বা সেই সময়ের ভিডিও, অরিজিনাল ভিডিও আমরা যখন দেখি, তখন আজও আমরা কিন্তু শিহরিত হই। যাই হোক, এই উদ্বাস্তু সংকট এবং সাম্প্রদায়িক সহিংসতা আরও বেড়ে যায়। এর ফলে ইতিহাসের দৃষ্টিতে ৩রা জুন পরিকল্পনা ছিল একদিকে স্বাধীনতার পথ খুলে দেওয়া, একটি রাজনৈতিক সমঝোতা, অন্যদিকে উপমহাদেশের বিভক্তির আনুষ্ঠানিক নকশা। এই পরিকল্পনার ভিত্তিতেই পরে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 পাস হয় এবং 15ই আগস্ট ভারত এবং 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন ডোমিনিয়ন হিসেবে বা আত্মপ্রকাশ করে, পরবর্তীকালে রাষ্ট্র হিসেবেও আত্মপ্রকাশ করে। তাই ৩রা জুন 1947 শুধু একটা পরিকল্পনার ঘোষণার দিন নয়, এটি ছিল এমন এক মোড় যেখান থেকে দক্ষিণ এশিয়ার ইতিহাস সম্পূর্ণ নতুন পথে যাত্রা শুরু করে। স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি, স্বাধীনতার আগে কি চলেছে, এর অনেক অরিজিনাল বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসছি। কারণ যে যা শোনাচ্ছে, কংগ্রেসের মতন শোনাচ্ছে, অন্যান্য দলের মতন শোনাচ্ছে, কিন্তু একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে রিসার্চ ওয়ার্ক করে যে তথ্যগুলো তুলে নিয়ে আসছি, সেইগুলো এবার জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করব। কারণ এই ভুল বোঝাবুঝি আজও চলছে ভারতীয় উপমহাদেশে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।